বেসরকারি সংস্থার কর্মীরা প্রতি সপ্তাহে ঠিক কত ঘন্টা কাজ করলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন, তাদের কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে। ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি লার্সেন অ্যান্ড টুব্রো সংস্থার চেয়ারম্যান এস.এন. সুব্রহ্মণ্যমের মতের বিপরীত রিপোর্ট দিল ইকোনমিক সার্ভে। সংসদে পেশ করা রিপোর্টে বলা হয়েছে, কোনো কর্মী যদি প্রতি সপ্তাহে 60 ঘন্টার বেশি কাজ, তাহলে শরীরে এর নেতিবাচক প্রভাব পড়ে। কাজের জন্য দীর্ঘক্ষণ ডেস্কে সময় কাটালে মানসিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব পড়ে। একদিনে 12 ঘন্টা বা তার বেশি সময় ধরে কাজ করলে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। ইকোনমিক সার্ভেতে কর্মীদের স্বাস্থ্যের কথা উল্লেখ। সংসদে পেশ করা ইকোনমিক সার্ভেতে স্যাপিয়েন ল্যাব সেন্টার ফর হিউম্যান ব্রেন অ্যান্ড মাইন্ড এর গবেষণাপত্রের কথা উল্লেখ করে বলা হয়েছে, মানসিক স্বাস্থ্যের নিরিখে ডেস্কে বসে কাজ করার সময়কে বিশ্লেষণ করে স্পষ্ট ধারণা পাওয়া গিয়েছে। এই গবেষণায় দেখা গিয়েছে, যারা প্রতিদিন 10 ঘন্টা সময় ধরে কাজ করেন তাদের চেয়ে প্রতিদিন 12 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় ধরে কাজ করা ব্যক্তিরা 100 পয়েন্ট কম পাবেন। এর অর্থ হলো, যারা প্রতিদিন 12 ঘন্টা বা তার বেশি সময় ধরে কাজ করছেন তাদের চেয়ে প্রতিদিন 10 ঘন্টা সময় করে কাজ করা ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য অপেক্ষাকৃত ভালো। কাজের সময় নিয়ে বিতর্ক। কিছুদিন আগে নারায়ণ মূর্তি বলেছিলেন, কর্মীদের প্রতি সপ্তাহে 70 ঘন্টা কাজ করা উচিত। লার্সেন অ্যান্ড টুব্রো চেয়ারম্যান এক ধাপ এগিয়ে বলেছেন, আমার আফসোস হয় যে আপনাদের রবিবার অফিসে এসে কাজ করতে বলতে পারি না। আমি যদি আপনাদের দিয়ে রবিবারও কাজ করাতে পারতাম তাহলে আরো খুশি হতাম, কারণ আমিও রবিবার কাজ করি। বাড়িতে বসে আপনারা কি করেন? আপনারা কতক্ষণ স্ত্রীর দিকে তাকিয়ে বসে থাকতে পারেন? অফিসে চলে এসে কাজ শুরু করে দিন। কর্পোরেট জগতের প্রখ্যাত ব্যক্তিদের এই বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বেসরকারি সংস্থার কর্মীদের বেতন বাড়বে। ইকোনমিক সার্ভে রিপোর্টে বলা হয়েছে, বেসরকারি সংস্থার কর্মীদের বেতন বৃদ্ধি করা উচিত। কর্পোরেট সংস্থার মুনাফা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের বেতনও বৃদ্ধি করা উচিত। সংস্থার মুনাফা ও কর্মীদের বেতন বৈষম্য থাকলে দেশের অর্থনীতির ওপরে নেতিবাচক প্রভাব পড়ে।